তোমরা এইভাবে শুরু করবে মার্ক করা। মাথায় রাখবে এই গোলটা যেন এইভাবে বাইরে না বেরিয়ে যায়, তাহলে কিন্তু খাতা বাতিল। বা তোমরা হয়তো এখানে ভুল হলো, এইভাবে কাটাকুটি করে মনে হলো এইখানে করি, তাহলেও কিন্তু খাতা বাতিল, খাতা কিন্তু ক্যান্সেল হবে। তাহলে এর একটা হিডেন ট্রিক কী করা যায়, আমি এর একটা হিডেন ট্রিক বলি। কি করবে ভালো করে দেখে নাও। এইভাবে প্রথমে ডট ডট দিয়ে নেবে, যে এটা 3-এ রয়েছে 3-এ ডট দিলাম, 4-এ রয়েছে 4-এ ডট দিলাম। যাদের মনে হয় ডট দিব না, আর একটু ভয় লাগছে, ইনসিকিওর লাগছে, তারা কি করবে, রুল দিয়ে প্রথমে একটু হালকা করে মার্ক করে নেবে। তারপরে তোমরা এইভাবে ভেতর থেকে বোলানো শুরু করবে। না, একদমই ভেতর থেকে বোলাবে না, ভুল হবে। তোমরা কি করবে, প্রথমে বাইরে গোলটাকে একবার বুলিয়ে নেবে, তারপরে গোলের ভেতরে এইভাবে বোলাবে। আর আমি একটা জিনিস বলে দিই, এইটা জেল পেন দিয়ে বোলালে খুব ভালো দেখতে লাগবে, একদম না, খাতা ক্যান্সেল হবে। শুধুমাত্র কালো বল পেন বা নীল বল পেন দিয়ে বোলাবে। কালো বল পেন বা নীল বল পেন ছাড়া অন্য কোনো পেন দিয়ে যদি তোমরা বোলাও, তাহলে কিন্তু খাতা বাতিল হবে। তোমরা খাতার ব্যাক পেজে আমি যেটা দেখালাম, এই যে তোমরা এই ব্যাক পেজে যে ইনস্ট্রাকশন পাবে, এই ইনস্ট্রাকশনে পরিষ্কার জিনিসটা বলা থাকবে, প্রথম পয়েন্টই এটা দেওয়া থাকবে। এইবার গেল ওএমআর, তারপরে তোমাদের রোল নাম্বার আলাদা করে বসাতে হবে। কোশ্চেন বুকলেট নাম্বার তোমরা কোশ্চেনে পাবে, এইটা থাকবে হচ্ছে কোশ্চেনেই থাকবে, যে কোশ্চেন বুকলেট নাম্বার কী হবে, ধরো 2, 3, 7, 6, 5, 4, 3 বুকলেট নাম্বার হলো, তাহলে এখানে 2 এসে এইভাবে আমরা ডট দিয়ে এইভাবে ভেতর থেকে বোলানো শুরু করব। যাদের মনে হয় ভেতর থেকে কঠিন, তারা বাইরে এইভাবে বলিয়ে নেবে। দুটো প্রসেসে আমি বললাম, ভেতর থেকেও হয় বাইরে থেকেও হয়। আমি প্রথমে কেন বাইরে থেকে বলেছিলাম, বাইরে থেকেটা বেশি সোজা, ভুল হওয়ার চান্স একদমই নাই বললে চলে। ভেতর থেকে বাই চান্স যদি দাগ বেরিয়ে যায়, খাতা কিন্তু বাতিল হওয়ার চান্স থাকে। মাথায় রাখবে, খাতা কিন্তু কোনো হিউম্যান বিং দেখবে না, খাতা কিন্তু দেখবে কম্পিউটার। তাহলে মানুষ মিস্টেক করে, মেশিন কিন্তু মিস্টেক করে না। একটু ভুল হলেই খাতা বাতিল। তাহলে তোমাকে স্যার হয়তো মায়া করে দয়া করে ছাড়তে পারে, কম্পিউটার ছাড়বে না, কারণ তার কোনো ফিলিংস নাই। তো এইটা গেল। এইবার বুকলেট নাম্বার, তোমার WXYZ এটা বুকলেট নাম্বারটা পাবে, যেটা হবে সেইটাতে সার্কেল দিয়ে নেবে। যদি এক্স হয়, এখানে এক্স বসিয়ে দেবে। এবার আসে সাবজেক্ট কোড, আমি ইংলিশের বলে রাখি, তোমাদের ENGB। তাহলে আমরা খুঁজবো, এইখানে থাকলো, টাকে বলালাম। এন কোথায় রয়েছে, এন বাইরে থেকে যদি বলাই এইভাবে বলাবো। তারপরে রয়েছে জি কোথায় রয়েছে, দেখো আমি এইটা কেন বলিয়ে দিচ্ছি, কারণ এইটা সবার সেম, এইটা কোনো চেঞ্জেস হবে না।